আসসালামু আলাইকুম। জমি মাপার সহজ পদ্ধতি কি? আপনার জমিটিকে আপনি নিজে নিজে পরিমাপ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার জমিটি আপনি পরিমাপ করতে পারবেন। যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানিয়েন। কারণ হচ্ছে আমরা কোনো ভিডিও সম্পূর্ণ না দেখে মন্তব্য করি যে আমরা আমাদের ওই জমিটি বা এই বিষয়টি আমরা জানি না। কিন্তু জমি মাপা যে কত সহজ তা আজকে এই ভিডিওটির মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে। আপনি যখন একটি জমি পরিমাপ করতে যাবেন তখন কি প্রয়োজন হবে? একটি ফিতা প্রয়োজন হবে বা একটি ট্যাপ প্রয়োজন হবে। ওই ট্যাপ দিয়ে আপনার জমিটি আপনি কোনো সার্ভেয়ার বা আমিনের সাহায্য ছাড়া, কোনো ব্যক্তিকে টাকা দেওয়া ছাড়া আপনি নিজে নিজে পরিমাপ করতে পারবেন। চলুন শুরু করি। ধরেন এটি একটি জমি, আপনি যে জমি পরিমাপ করবেন সেই জমিটা তো এমনই হবে, তাই না? এই জমিটি যখন আপনি দেখলেন এটি একটি ফিতা দিয়ে মাপতে হবে। ধরেন এই বাহুটায় এইখান থেকে এই পর্যন্ত আপনি মাপবেন। ধরেন এই পাশটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আপনি যেই জমিটি পরিমাপ করবেন প্রথমেই খাতার মধ্যে এটি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনার জমিটির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটি লিখে নেবেন। তাহলে আপনার জমির মাপগুলো লিখতে আপনার সহজ হবে। ধরেন আমার উত্তরে আমি এখান থেকে এই পর্যন্ত পেয়েছি হচ্ছে 120 ফুট। এরপর হচ্ছে দক্ষিণে আমি এখান থেকে এই পর্যন্ত পেয়েছি হচ্ছে 120 ফুট। এরপর হচ্ছে আমি পূর্বে পেয়েছি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 80 ফুট। এরপর হচ্ছে পশ্চিমে আমি এই জমিটির পেয়েছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 80 ফুট। এখন আমার এই জমিটি পরিমাপ করা শেষ, অর্থাৎ ফিতার কাজ আমার শেষ। এখন আমি এই জমিতে কতটুকু জমি আছে তা বের করব। এখানে প্রথমে আমি উত্তরে কতটুকু পেলাম? উত্তরে 120 ফুট পেয়েছি। তারপরে দক্ষিণে কত ফুট পেলাম? দক্ষিণেও 120 ফুট পেয়েছি। পূর্বে কত ফুট পেলাম? পূর্বে 80 ফুট পেয়েছি। পশ্চিমে কত ফুট পেলাম? পশ্চিমে 80 ফুট পেয়েছি। এখন আমরা যেহেতু এই জমিটি পরিমাপ করে ফেলেছি, এখন এই দুইটা, এই 120 আর 120-এ একসাথে যোগ করব। তাহলে 120 আর 120-এ যখন আপনি যোগ করবেন তখন কত হবে? 240 হবে। এর পরবর্তীতে 80 আর 80, দুইটা 80 আপনি যোগ করতে হবে। দুইটা 80 যখন যোগ করবেন তখন এখানে পাবেন হচ্ছে 160। এখন এখানে যেহেতু দুইটি মাপ নিয়েছেন তাই আপনি এখানে আবার 2 দিয়ে ভাগ দিবেন। এখানে যেহেতু দুইটি মাপ নিয়েছেন তাই এখানে 2 দিয়ে ভাগ দিবেন। যখন আপনি 2 দিয়ে ভাগ দিবেন তাহলে এখানে 120 ফুট চলে এসেছে, আবার এখানেও 80 ফুট চলে এসেছে। এখন 120 আর 80 এই দুইটা একসাথে আমরা গুণ দেব। এই দুইটা কি দিব? একসাথে আমরা গুণ দিব। এই দুইটা আমরা গুণ দিলে 9600 বর্গফুট পাবো। এখানে আমরা 9600 বর্গফুট পাবো। আমরা জানি হচ্ছে 435.60 সমান 1 শতাংশ। 1 শতাংশ বা 1 শতক। আমরা জানি শতাংশ, শতক, ডিসিম সবগুলো একই কথা। আমরা যেহেতু পেলাম 435.60 সমান 1 শতাংশ, এই 435.60-কে আমরা এটা দিয়ে ভাগ দিব। 435.60-কে এটা দিয়ে ভাগ দিলে আমাদের এই জমির মাপ, এই জমির পরিমাণ আসবে হচ্ছে 22.03 শতাংশ। এভাবে আপনার জমিটি আপনি খুব সহজে নিজে নিজে পরিমাপ করতে পারবেন।